ওই দিন প্রথমে পড়ছিলাম স্ক্লেরা, মনে আছে? এনএপিএস স্ক্লেরা। জি স্যার। আচ্ছা, তাহলে স্ক্লেরা হলো মানে আউটার কোট, চোখের কোট কয়টা? তিনটা। কয়টা? তিনটা। আউটার ফাইব্রাস কোট, মিডল ভাস্কুলার কোট, ইনার নিউরাল কোট। আউটার ফাইব্রাস কোটের মধ্যে আছে anterior 1/5 হলো কর্নিয়া which is transparent. Next 5th 6th non transparent whitish color sclera. মাঝখানে কোট যেটা, সেটা হলো ইভিয়াল ট্র্যাক্ট ভাস্কুলার কোট। কি কোট? ভাস্কুলার containing পিগমেন্ট থাকে বেশি। আর ভাস্কুলার কোট, এটার নাম হলো ভাস্কুলার মিডল ভাস্কুলার কোট। এই ইভিয়াল ট্র্যাক্টের তিনটা পার্ট, তাই না? জি স্যার। আইরিস, সিলিয়ারি Ciliary body, choroid, choroid. আর ইনার নিউরাল কোট, যেটাকে আমরা রেটিনা বলি। এর মধ্যে ভিতরে টোটালটা হচ্ছে একটা কেভিটি। কেভিটির মধ্যে আছে ভিট্রাস কেভিটি, যেটাতে ভিট্রাস বডি থাকে। একটু সামনে গেলে একটা লেন্স থাকে, আর একটু সামনে গেলে একটা ডায়াফ্রামেটিক জিনিস থাকে যেটা আইরিস, আর একটু সামনে গেলে কর্নিয়া থাকে। এর মধ্যে স্পেস হচ্ছে অ্যান্টেরিয়র চেম্বার, পোস্টেরিয়র চেম্বার। এই দুটোটা মিলে হলো অ্যান্টেরিয়র সেগমেন্ট, আর এর পিছনেটা হলো পোস্টেরিয়র সেগমেন্ট। এর দূর পর্যন্ত তো বোঝা গেল, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আর স্ক্লেরা সম্বন্ধে বলছিলাম, স্ক্লেরাটা হলো 1 মিলিমিটার থিক অলমোস্ট। তিনটা হলো যেখানে যেখানে এক্সট্রাকুলার মাসেল গুলা ইনসারশন, তাই না? আর জি স্যার। স্ক্লেরার বাইরের সারফেসে অ্যাটাচ থাকে এপিএস স্ক্লেরা, তার উপরে থাকে ট্যানন্স ক্যাপসুল। এপিএস স্ক্লেরা হলো ভাস্কুলারাইজড কানেকটিভ টিস্যু লেয়ার, যেটা ইনফ্লামেশন হইলে রেড হয়। মাইল্ড ফটোফোবিয়া, পেইন হইতেও পারে। একটা নোডিউল থাকে, অনেক সময় নোডিউল গোটা, সেটাকে এপিএস স্ক্লেরাইটিস বলে। কি বলে? Epioscleritis. এপিএস স্ক্লেরাইটিস। স্ক্লেরা যদি ইনফ্লামেশন হয়, সেটা হচ্ছে এপিএস স্ক্লেরাইটিস। স্ক্লেরাইটিস। হ্যাঁ, তারপরে হলো স্ক্লেরা। স্ক্লেরা এটা ফাইব্রাস টিস্যু দিয়ে গঠিত, কোলাজেন টিস্যু, ফাইব্রোব্লাস্ট থাকে। এটার অ্যারেঞ্জমেন্টটা ইরেগুলার অ্যারেঞ্জমেন্ট। আর কর্নিয়াতে যে কোলাজেন টিস্যু আছে সেগুলো হচ্ছে রেগুলারলি অ্যারেঞ্জমেন্ট, লেটিস অ্যারেঞ্জমেন্ট বলে, যা অ্যারেঞ্জমেন্টের জন্য এটা ট্রান্সপারেন্ট দেখায়। এবং স্ক্লেরার সামনের অংশে একটা ওয়াইজ শেপের ফ্ল্যাঞ্জ অথবা প্রোট্রুশন থাকে, যেটাকে আমরা বলি স্ক্লেরাল স্পার। স্ক্লেরাল স্পারে অ্যাটাচ থাকে মেরিডোনিয়াল ফাইবার অফ সিলিয়ারি বডি। আর স্ক্লেরার পিছনে একটা সিপ লাইক, অর্থাৎ চালনির মতো ছিদ্রযুক্ত একটা অংশ আছে, যে ছিদ্রগুলা দিয়ে অপটিক নার্ভ ফাইবার পাস করে এবং ফর্ম করে অপটিক নার্ভ। এই সিপ লাইক
স্ট্রাকচার, এটার নাম হলো লেমিনা ক্রিব্রোসা। ক্রিব্রোসা। মনে পড়ে? জি স্যার। जी सर হ্যাঁ। जी सर তারপরে তাহলে সামনে হলো স্ক্লেরাল স্পার, পিছনে হলো লেমিনা ক্রিব্রোসা। আর স্ক্লেরার বহির অংশে এপিস্ক্লেরা এন্ড টেনন্স, আর স্ক্লেরার ভিতরের অংশে অ্যাটাচ থাকতেছে করয়েড, মানে ইভিএল ট্র্যাক্টের একটা অংশ। কারণ প্রথমে স্ক্লেরা, তারপরে করয়েড, তারে রেটিনা। তাহলে স্ক্লেরার ভিতরে থাকতেছে করয়েড, বাইরে থাকতেছে এপিস্ক্লেরা এন্ড টেনন্স। ঠিক কিনা? জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। স্ক্লেরাতে কিছু কিছু অ্যাপারচার থাকে। অ্যাপারচার মানে ছিদ্র। অপটিক নার্ভের পিছনে যে অ্যাপারচার গুলা থাকে সেগুলা শর্ট এন্ড লং পোস্টেরিয়র সিলিয়ারি ভেসেলস এন্ড নার্ভ ঢুকে ওই ছিদ্রগুলা দিয়ে। আবার স্ক্লেরার মাঝখানে ইকুয়েটরের ওখানে কতগুলা ছিদ্র থাকে যেগুলা ভেনা Vortex বর্টিকোসা বা বর্টিকস ভেইন পাস করে। আর স্ক্লেরার সামনের অংশে কতগুলা ছিদ্র থাকে যেগুলা পাস করে অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেসেল। অ্যান্টেরিয়র সিলিয়ারি ভেসেল। Vessels. सर তাহলে 3 জোড়া ছিদ্র স্ক্লেরাতে থাকে। সামনে থাকে স্ক্লেরাল স্পার, পিছনে থাকে লেমিনা Lamina ক্রিব্রোসা। cribrosa. স্ক্লেরার বহির অংশে অ্যাটাচ থাকে এপিস্ক্লেরা এন্ড টেনন্স, আর ভিতরের দিকে থাকে করয়েড। স্ক্লেরা is a rigid, opaque, relatively less vascular এবং 1 মিলিমিটার in thickness। 0.3 মিলিমিটার হলো যেখানে ইনসারশন দিছে। স্ক্লেরাতে সামনের দিকে এসে লিম্বাস থেকে কিছু দূরে এক্সট্রাওকুলার মাসেল গুলা ইনসারশন দেয়, বিশেষ করে সুপিরিয়র রেক্টাস, ইনফেরিয়র রেক্টাস, মিডিয়াল রেক্টাস, লেটারাল রেক্টাস। মিডিয়াল রেক্টাস লিম্বাস থেকে 5.5 মিলিমিটার দূরে থ্রো টেন্ডন। মিডিয়াল রেক্টাস 5.5 মিলিমিটার দূরে লিম্বাস থেকে। ইনফেরিয়র রেক্টাস 6.5 মিলিমিটার দূরে। লেটারাল রেক্টাস 6.9 মিলিমিটার দূরে। সুপিরিয়র রেক্টাস 7.7 মিলিমিটার দূরে। তাহলে 6.5, 5.5, 6.5, 6.9, 7.7 এই দূরত্বে এক্সট্রাকুলার মাসেল স্ক্লেরাতে ইনসারশন দিচ্ছে। Origine common tendinous ring of gene at the apex of the orbit. আর অবলিক মাসেল দোনোটা ইনসারশন দে তাও স্ক্লেরাতে, সেটা কিন্তু ইকুয়েটরের পিছনে। তাহলে 4টা মাসেল ইনসারশন দিচ্ছে স্ক্লেরার যে ইকুয়েটর, ইকুয়েটরের সামনে, আর অবলিক মাসেল ইকুয়েটরের পিছনে। স্ক্লেরা ছোট বাচ্চাদের একটু থিন থাকতে পারে, অ্যাডাল্টে নরমাল থিকনেস থাকে। আর স্ক্লেরা বিভিন্ন কারণে থিন হয়ে যায়, যেমন মায়োপিয়াদের একটু থিন থাকে, মায়োপিক পেশেন্টের স্ক্লেরা একটু থিন থাকে। রিকারেন্ট স্ক্লেরাল ডিজিজ হইলে, সার্জারি হইলে এগুলাতে স্ক্লেরা থিন থাকে। স্ক্লেরার নার্ভ সাপ্লাই হইলো শর্ট এন্ড লং সিলিয়ারি নার্ভ। তাহলে স্ক্লেরা সম্বন্ধে একটু বললাম, মনে আছে? জি স্যার। হ্যাঁ জি। জি স্যার। হ্যাঁ।
এভাবেই তোমরা পড়বা। তোমরা কিন্তু তোমাদের 4টা পেপার, অনেকগুলা সাবজেক্ট, তোমরা পুরো অপথলমোলজি বই পড়তে গেলে কোলায় উঠতে পারবা না। সেই জন্য যেগুলা বলি সেগুলাই মেইনলি নোট করে রাখবা, পড়বা, আর প্রয়োজন হলে বই উল্টাইবা। কারণ বই যদি পড়তে যাও, এত বড় বই, এই এত বড় বই পড়তে গেলে আর কিছু পড়তে হবে না, কারণ তোমাদের অনেকগুলো সাবজেক্ট। বেসিক জিনিসগুলো এইভাবে। এখন ইবিএল ট্র্যাক কালকে পড়াইছিলাম, আজকে একটু রিভিশন দেওয়ার জন্য আবার তোমাদেরকে ডেকেছি। তোমরা কি আবার একটু দেখছিলা? জি স্যার। জি স্যার। দেখছিলে তোমরা? তোমরা কয়জনে জি স্যার। উপস্থিত আছো? কয়জন উপস্থিত আছো? 26 হ্যাঁ, 26 জন। 26 জন 26 জন একসাথে কথা বললে তো সংসদে ওরা যেরকম বলে হ্যাঁ বলুন, তোমরা 26 জন একসাথে হ্যাঁ বলো তো দেখি। একসাথে হ্যাঁ বলো। একসাথে না বলো। না তাহলে তোমাদের কণ্ঠ কণ্ঠ কণ্ঠে ভয়েস আছে, সেটা বুঝতে পারলাম। ঠিক আছে? হ্যাঁ, এবার জি স্যার। কণ্ঠে যেহেতু ভয়েস আছে, তোমরা আমাকে একটা লেকচার দাও ইবিএল ট্র্যাক্টের উপরে। কে দিবা? ডিসিশন নাও। আমি বলি। আধা মিনিট সময় দিলাম। আইরিশ, সিলিয়ারি বডি এবং করয়েড সম্বন্ধে একটা লেকচার দিবা, আমি একটু শুনবো। অথবা 3 জনে ভাগ করো, একজনে আইরিশ সম্বন্ধে বলো, একজনে সিলিয়ারি বডি সম্বন্ধে বলো, একজনে করয়েড সম্বন্ধে বলো। আমি ফার্স্ট পার্ট বলি স্যার। 30 সেকেন্ড সময় দিলাম। স্যার আমি বলবো। তোমরা ঠিক করো না, তোমাদের মধ্যে ঠিক করো। 30 সেকেন্ড সময়, 10 সেকেন্ড চলে গেছে, আর 20 সেকেন্ড, আমি সেকেন্ড পার্ট বললো। আর 20 সেকেন্ড। Sonia Dishbal. আর 10 সেকেন্ড। সনি আমি আইরিশ বলতেছি, সিলিয়ারি বডি বল। আচ্ছা। টাইম ওভার। এবার কে আইরিশ সম্বন্ধে কে বলবা? কি হলো? বল কে বলবি? আইরিশ সম্বন্ধে কে বলবা? নাম বলো। স্যার আমি ফাতিমা। হ্যাঁ, ফাতিমা। তোমার নাম কি? ফাতিমা সুলতানা তিহা। ফাতিমা সুলতানা তিহা। ফাতেমা সুলতানা নিহা। সিলিয়ারি বডি সম্বন্ধে কে বলবা? স্যার আমি সনি কি দাস। নাম? সনি দাস। তারপরে করয়েড সম্বন্ধে কে বলবা? স্যার আমি বলবো। করয়েড সম্বন্ধে কে বলবা? স্যার আমি বলবো। মা বলো, নাম বলো। নুরুল আওয়াল জিহান। জিহান। সনি দাস সিলিয়ারি বডি বলবা যে তোমাকে অ্যাকোয়াসিমারও বলতে হবে, যেহেতু এটার সাথে রিলেটেড। ওকে। ঠিক আছে? জি স্যার। তাইলে আমি এখন ছাত্র, তোমরা টিচার। বলো আইরিশ সম্বন্ধে বলো। কুইক কুইক, সময় নষ্ট করিও না। Iris is the interior-most part of the uveal tract. It is a thin circular disc corresponding to the diagram of a camera. Its average diameter is 12 mm and thickness is about 0.5 mm. It can be divided into ciliary zone and a pupillary zone by zigzag line.
called choroid, which lies about 2 Colarity. millimeter from colarity, which lies about 2 millimeter from the pupillary margin. Iris consists of 4 layers: anterior limiting layer, stroma, anterior epithelial layer, posterior pigmented epithelial layer. Iris is thinnest at its root. And এটা যদি ছিঁড়ে যায় তাহলে erythrolysis. if যদি ছিঁড়ে যায় না বলে if it is torn, if it is torn, ছিঁড়ে যাওয়ার ইংরেজি হলো torn, তখন বলো বলো the ciliary body, from the ciliary body, then it's called erythrolysis. না Iris has iridodialysis. iridodylisis. হ্যাঁ Iris has বলো 2 muscles: dilator muscle, হ্যাঁ dilator pupil muscle, sympathetic sphincter Supply. muscle, parasympathetic supply, sphincter muscle, supply parasympathetic third nerve supply. Drug pupil dilate হলে phenylephrine আর constrict হলে pilocarpine. আরো 3-4টা ড্রাগ বলছিলাম না, প্যারাসিম্পেথোলাইটিক ড্রাগ যেটা অলসো পিপল ডাইলেটেড করে, অ্যাট্রোফিন, ওমাট্রোফিন, সাইক্লোপেন্টোলেট, ট্রপিকামাইড। পিপিল শুধু ডাইলেট করার জন্য আমাদের ট্রপিকামাইড দিলেই হয়, ট্রপিকামাইড আর ওইদিকে ফিনাইলেফ্রিন, অথবা যে কোনো একটা দিল হয়, দুটোটা দিলেও দিতে পারি একসাথে। তাইলে মোটামুটি পিপিল আইরিশ সম্বন্ধে তোমরা ভালোই বলছো, গুড। আমার মনে হয় এতটুকু জানলে হবে। নেক্সট, Ciliary body. Ciliary body is the middle portion of pubic tract, location between iris and choroid. Its length is 6.5 millimeter. Ciliary body has 2 parts. Interior parts is called pars plicata. Posterior or peripheral part called pars plana. Pars plicata's length 2.5 millimeter and pars plana 4.4 millimeter. Pars plicata, relatively vascularized, has some process which is called ciliary process. Pars plana is less vascularized. Ciliary body has 5 layers: supraciliary lamina and stroma, non-pigmented epithelium, pigmented epithelium, posterior limiting membrane. Stroma of the ciliary body contains muscle, vessel, and nerve. Muscle of ciliary body, 3 muscle. First, longitudinal or meridional muscle, its origin scleral spur. Second, circular, and third, radial. Ciliary muscle যখন অ্যাকশন করে, ciliary muscle, ciliary body and lens এর সাথে কিছু ফাইবারস থাকে যেগুলোকে জনিউলস বলে। Ciliary body, when ciliary body contract and jonules lanced. Ciliary body or muscle action, then suspensory ligaments lanced, the lens thickness increase, and all this helps in accommodation. Ciliary body is high vascularized and its blood supply is arterial circulus major, which is formed by the long ciliary artery and branch of anterior ciliary artery. Diapteric value of ciliary body is 3 diopter.
Total dioptric power of eyeball 60 diopter, cornea 43 diopter, and lens 15 to 18 diopter. Aqueous humor. Aqueous humor is formed from the non-pigmented epithelial layer of ciliary process. Aqueous humor is formed by three processes. First, active transport process. Second, diffusion. Third, ultrafiltration. Circulation of aqueous humor. Ciliary process যেহেতু এখানে formed হয় aqueous humor, then posterior chamber, then pupil, anterior chamber, angle of anterior chamber and trabecular meshwork, then a Schlam's canal and episcleral vein, then systemic circulation. খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ। কিন্তু এখানে আরো একটা জিনিস ছোট করে বলতে হবে, 80% of the aqueous humor drain through the conventional way, যেটা তুমি বললা, trabecular meshwork, অ্যাঙ্গেল দিয়ে যায়, আর 20% যায় uveoscleral outflow। অর্থাৎ এটা আমরা জানি সিলিয়ারি বডির উপাশে বাইরে আছে স্ক্লেরা, আর সিলিয়ারি বডি হচ্ছে ইভিএল ট্র্যাক্ট। তাহলে ইভিএল থেকে স্ক্লেরা দিয়ে এটা যায় ইভিও স্ক্লেরাল আউটফ্লো। অর্থাৎ aqueous humor absorbed হয় mainly through the anterior chamber angle and minimum portion absorbed to the uveoscleral outflow। বুঝতে পারছো সনি দাস? জি স্যার। এটাও বলতে হবে। বাট থ্যাংক ইউ ভেরি মাচ দ্যাট তুমি ইউ সেড ভেরি গুড, দুজনে ভালো বলছো। আরেকটু বলছিলাম যদি সিলিয়ারি বডির ইনফ্লামেশন হয়, আইরিসের ইনফ্লামেশন হলে আইরাইটিস, আর সিলিয়ারি বডির ইনফ্লামেশন হলে আইরাইডোসাইক্লাইটিস। আইরাইডোসাইক্লাইটিস অথবা এটাকে বলা হয় ইউবিআইটিস। একটা জিনিস এমনি বলে দেই, ইউবিআইটিস যে মেইন ট্রিটমেন্ট যেটা দিতে, ইউবিআইটিস হলে খুব ব্যথা হয়, পেইন হয়, সেই জন্য অ্যাট্রোফিন ড্রপ দিতে হয়, লিখে রাখো। ইউবিআইটিস হলে অ্যাট্রোফিন ড্রপ আর টপিক্যাল স্টেরয়েড ড্রপ, অ্যাট্রোফিন আই ড্রপ দিতে হবে ইউবিআইটিসে। কেন? সিলিয়ারি মাসেলকে প্যারালাইসিস করার জন্য, তখন পেইন কমে যায়। সিলিয়ারি মাসেলকে প্যারালাইসিস করার জন্য, তখন পেইন কমে যায়। আর ইনফ্লামেশন কমার জন্য টপিক্যাল স্টেরয়েড যেমন প্রেডনিসোলন আই ড্রপ দিতে হয়। এই দুটো আপনি জানলা আর কি, জাস্ট এক্সট্রা। ভেরি গুড। তোমরা কয়জন জয়েন করলা? 26 জন। 26 জনে শুনেছো? 26 জন। জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এবার লাস্ট বলো, করয়েড সম্বন্ধে বলো। Choroid is posterior portion of the uveal tract. It extends ciliary body to optic disc. Choroid has 4 layers: suprachoroidal lamina, stroma, choriocapillaris, Brooks membrane. Brooks membrane has 5 layers: basement membrane of the retinal pigment epithelium, inner collagen layer, middle elastic layer, outer collagen layer, basement membrane of the choriocapillary. শেষ। ও খুব চালাক, ও ছোটটা নিছে। এটা খুব শর্ট করে আসলে বলছি, করয়েড অনেক বিশাল ব্যাপার। হ্যাঁ, এখানে একটু বলি, করয়েডের মধ্যে মানে করয়েড যখন এফেক্টেড হয়, করয়েডাইটিস হয়, তখন রেটিনাও এফেক্টেড হয়ে যায়, তখন বলা হয় কোরিওরেটিনাইটিস।
এটাকে বলা হয় কোরিওরেটিনাইটিস, কারণ করয়েডের সাথে রেটিনা খুব রিলেটেড থ্রু ব্রুকস মেমব্রেন। বুঝতে পারছো? জি স্যার। কোরিওরেটিনাইটিস and choroid is highly vascularized. এখানে কোরিওক্যাপিলারিস থাকে এবং আদার ভেসেলস থাকে। আদার ভেসেলের নাম হচ্ছে লেয়ার অফ স্টেলার এন্ড হেলার, লিখতে পারো। আদার ভেসেলস হচ্ছে লেয়ার অফ স্টেলার এন্ড হেলার, আর মেইনলি থাকে কোরিওক্যাপিলারিস। কোরিওক্যাপিলারিস is formed by the bifurcation of short ciliary artery. কোরিওক্যাপিলারি কিভাবে ফর্ম হয়? Bifurcation of short ciliary posterior ciliary artery, short posterior ciliary artery, এগুলা চোখের ভিতরে ঢুকে এবং ব্রাঞ্চিং হয়ে করয়েডে কোরিওক্যাপিলারিস করে। So choroid has a very integral relationship with the retinal pigment epithelium, রেটিনার সাথে। সুতরাং করয়েডের সাথে যেহেতু রেটিনার অ্যাটাচমেন্ট, করয়েড হ্যাভ এ ভেরি গুড রিলেশনশিপ, এন্ড করয়েড যদি অসুস্থ হয় রেটিনাও অসুস্থ হয়, করয়েডাইটিস হলে রেটিনাইটিস হয়। সুতরাং এটা জানতে হবে। তাহলে আমরা মোটামুটি স্ক্লেরা, এপিস্ক্লেরা আর ইউবিএল ট্র্যাক্ট সম্বন্ধে মোটামুটি পড়লাম। তোমরা 26 জন সবাই এটা বুঝেছো? জি স্যার। জি স্যার, জি স্যার। জি স্যার। কেউ না বুঝে থাকলে প্রশ্ন করুন। কেউ স্যার না আমার বুঝে একটা থাকলে প্রশ্ন আছে। বলেন। প্রশ্ন বলুন। প্রশ্ন বলুন। স্যার হ্যাঁ, vessels of iris arteriosus circulus minor বলছেন, কিন্তু বইতে মেজর, তো আমি কোনটা হ্যাঁ, বলবো? আরিসে আর্টেরিয়াস সার্কুলাস মাইনর, আর সিলিয়ারি বডিতে আর্টেরিয়াস সার্কুলাস মেজর। স্যার বইতে মেজর দিছে vessels of irisটা। না, এটা মেজর হবে না, আমি বলি এটা মেজর থেকে সিলিয়ারি বডি থেকে একটা টুইক্স, একটা ব্রাঞ্চ আইরিসে ঢুকে, এবং আইরিসে ঢুকে সেটা এটা আরেকটা ভেইনের সাথে একটা সার্কেল করে, এটা আর্টেরিওভেনাস সার্কেল। সুতরাং তোমরা বলার সময় এটাই বলবা ciliary body supplied by the arterial circulus major and iris is also, যেহেতু arterial circular major থেকে একটা টুইক্স যাচ্ছে আর কি, arterial circulus major, বাট বেসিক্যালি এটা arterial circular minor নামে একটা সার্কেল করে, যেটা ব্রাঞ্চ অফ আর্টেরিয়াস সার্কুলাস মেজর এবং আরেকটা ভেইনের সাথে, এটা আর্টেরিওভেনাস সার্কেল। যদি তোমরা আর্টেরিয়াস সার্কুলাস মেজর বলো সেটা ভুল হবে না, কারণ ওখান থেকে টুইক্স আসে, ব্রাঞ্চ আসে, সেটাই তো করে। কিন্তু মেইনলি আলাদাভাবে বলতে গেলে এটাকে বলবা আর্টেরিয়াস সার্কুলাস মাইনর। জি স্যার। আর এনি কোশ্চেন? আমার তো মনে হয় সবাই মানে সুন্দরভাবে বুঝেছো। এভাবে কি পড়াবো নাকি আরো খুব স্পিডে, তারপরে বুঝলা কি না বুঝলা আমি আমারটা না বলে স্যার, এটা চলে ঠিক গেলাম? আছে স্যার।
স্যার এটা এটা ঠিক আছে স্যার কারণ আমি স্যার দেখতেছি এটা ঠিক আছে তোমাদের অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ওকুলার সিস্টেম, ফার্মাকোলজি, ওকুলার, অপটিক্স, এত কিছু পড়ে তোমরা তো মাথা ঠিক রাখতে পারবা না। সেই জন্য আমি সিদ্ধান্ত নিছি অল্প অল্প করে এইভাবে তোমাদেরকে পড়াবো, আবার দুই একটা টপিক পড়ানোর পরে একটু রিভিশন দিব। জি স্যার তোমাদের জি ইয়ে স্যার কে, ক্লাসের লিডার কে? Yasir. ইয়াসির এন্ড লিটন ইয়াসির এন্ড লিটন সঞ্জিদা লিটন মিথুন। হ্যাঁ, জি স্যার ইয়াসির আর আরেকটা নাম কি? সানজিদা লিটন। ইয়াসমিন লিটন পুরো নাম বলো। সানজিদা ইয়াসমিন লিটন সানজিদা ইয়াসমিন লিটন। তোমরা যারা দায়িত্ব নিয়েছো, তোমাদের দায়িত্ব হলো তোমরা তো বেশি বেশি করে পড়বাই, তোমরা সবার মধ্যে জিনিসগুলো ডিসেমিনেট করবা। ডিসেমিনেট মানে ছড়াই দিবা এবং ডিসকাস করবা। ডিসকাস করতে গেলে তোমাকে কিন্তু বই পড়তে হবে, অর্থাৎ বেশি করে পড়তে হবে, তোমাকে একটু বেশি জানতে হবে। বেশি জানা মানে প্রপারলি জানা। আর তোমরা অন্যরা যারা পার্টিসিপেট করেছো, আমি তো দেখতেছি সবাই ভালো বলছো। যারাই বলছো কেন বললো না, ফাতেমা, তারপরে সনি দাস, অন্যরা হয়তো মানে অপেক্ষা করতেছে যে সামনে আমরাও বলবো। তোমরা যত বলার অভ্যাস করবা, কথা বলার মধ্যে একটু প্রনাউন্সিয়েশনের স্টাইল রাখতে হবে। বিশেষ করে এখানে তোমরা এবার 30 জনের মধ্যে চিটাগাং এর কয়জন, চট্টগ্রামের কয়জন? স্যার সবাই রাসেল ছাড়া Asir মানে ছাড়া সবাই না, অনেক কয়েকজন আছে নাই। ম্যাক্সিমাম তাই? আচ্ছা চট্টগ্রামের, তাই না? জি জি স্যার। স্যার চট্টগ্রামের আমরা একটু, চট্টগ্রাম তো মানে বাংলা ভাষায় এসে এখানে নিহত হয়েছে, বুঝলে না? তো আমরা ভাষাগতভাবে একটু দুর্বল। আমরা কথা বলার সময় প্রনাউন্সিয়েশন খুব এক্সপার্টলি বলবো, ক্লিয়ারলি বলবো, কিভাবে বললে জিনিসটা সুন্দর দেখায় সেটা প্র্যাকটিস করব। যেমন গান গাইতে হলে একজন ইচ্ছে করলে কি গান গাওয়া যায়? গান শিখতে হয়, তাই না? রিদম আছে, লয়, তাল, এগুলো আছে, ঠিক আছে? সুতরাং তোমরা কথা বলার সময় সুন্দর করে বলবা, প্রনাউন্সিয়েশন স্পষ্ট করে বলবা, মানে একটু যাতে করে মানে তোমরা যা বলতেছো তা শুনে যিনি শুনতেছেন ওনার ভালো লাগে। এভাবে স্যার প্র্যাকটিস করবা, অভ্যাস করবা। নেক্সট ক্লাসে আমি নেক্সট ক্লাস হয়তো আমি কালকে ক্লাস আছে নাকি? হ্যাঁ, ক্লাস আছে, পরে কটার সময়? কালকে হয়তো আমি একটা ক্লাস নিতে পারি, সেটা হচ্ছে 12টার পরে করে, 12টার, হ্যাঁ 8:30টায় ডক্টর মিনহাজের আছে আর ডক্টর খুশির সাহেবের আছে। তো এই দুইটা ক্লাস যেহেতু, তাহলে আমি কালকে নিব না, কারণ বুধবার দিন। ও আচ্ছা, তাহলে হয়তো আমি একটা ক্লাস নিতে পারি কালকে এটা, কারণ বুধবার দিন আমি ক্লাস পরীক্ষা আছে। পরীক্ষা যেহেতু আছে বুধবারে, আমি হয়তো বুধবার দিন ক্লাস, সেটা হয়তো কালকে হয়তো আমি নতুন টপিক নিয়ে, তাহলে ওকে, তোমরা আর ইউ হ্যাপি? জি স্যার। ইয়েস স্যার জি স্যার হ্যাঁ, স্যার এভাবে পড়ো, আস্তে আস্তে পড়ো, দেখবে যে হয়ে যাবে।